গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে সমকামিতার বিরুদ্ধে যখন বলা হয় তখন অনেকেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকেন যে আমাদের বাংলাদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা নিগৃহীত হয়, এভাবে যৌন অত্যাচারের শিকার হয়। এ ব্যাপারে আপনারা কেন কথা বলেন না? এ ব্যাপারে আমরা কথা বলি না, এই কথাটা আপনাকে কে বলল? এ ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি এবং এ ব্যাপারে আরও বেশি বেশি কথা বলা দরকার। এ ব্যাপারে আমাদের সচেতনতা আরও বাড়িয়ে তোলা দরকার। আমি আজকের লাইভের মধ্য দিয়ে সমস্ত অভিভাবকদেরকে বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে হোক মাদ্রাসায় হোক যদি কোনো ছাত্রাবাসে রেখে পড়াশোনা করান, সেক্ষেত্রে আপনাদেরকে ওভার কনশাস হতে হবে, অনেক সচেতন হতে হবে। খুব বেশি খেয়াল রাখতে হবে যে আপনার ছেলে মেয়েরা শিক্ষকের মাধ্যমে বা বড় কারোর মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হচ্ছে কিনা। ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর, ফলে অনেকে এড়িয়ে যায়, কিন্তু এগুলো এত বেশি বেশি অহরহ ঘটছে, ফলে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। কোনো মাদ্রাসায় যদি আপনার ছেলে কিংবা মেয়েকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রাবাসে রাখেন, আপনাকে ওভার কনশাস হতে হবে। ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষার ব্যাপারে ওদের সাথে কথা বলতে হবে এবং সেই মাদ্রাসার ছাত্রাবাসে সিসি ক্যামেরা আছে কিনা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সব সংরক্ষণ করা হচ্ছে কিনা, প্রতিটি রুমে এই ব্যবস্থাপনা আছে কিনা, এগুলোর ব্যাপারে আপনাকে নিশ্চিত থাকতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে সমকামী আন্দোলন আর বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ছাত্র বলাৎকারের ঘটনা, এটা এক বিষয় নয়, দুই বিষয়। এটা আগে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে কোনো মাদ্রাসার শিক্ষক যদি এই পাপ কাজে ধরা পড়ে, তখন তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়, তাকে শাস্তির আওতায় আনা হয়, তাকে জোতাপেটা করানো হয়, তাকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, শাস্তির আওতায় আনা হয়। এটা হচ্ছে তার অবস্থা। এবং সেই মাদ্রাসা শিক্ষক নিঃসন্দেহে এই কাজটাকে হালাল মনে করে না, এটাকে হারাম মনে করেই করে, সেটাকে হালাল মনে করে না এবং এটা সমাজে এস্টাবলিশ হোক এটাও সে চায় না। কিন্তু তার বিপরীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে, তারা এটাকে হালাল মনে করে করতে চায় এবং তারা এটা সমাজে এস্টাবলিশড করতে চায়। ফলে দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, দুইটা এক নয়। কিন্তু তারপরেও সব পাপই পাপ, এই দুইটি ভয়ঙ্কর ধরনের অপরাধ এবং ঘৃণ্য একটি কাজ। আমাদেরকে এ ব্যাপারে আরও ভয়েস রেজ করতে হবে। আমাদের আদরের সোনামণিদের ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষা, কোনো ধরনের যৌন হয়রানি, কোনো ধরনের চাইল্ড অ্যাবিউজমেন্টের শিকার যেন তারা কখনো না হয়, এ ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এজন্য আমি বলেছি যে অভিভাবকরা সাবধান হন, কোন ছাত্রাবাসে রাখছেন প্রায় খোঁজ খবর নেন, ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলাপ করুন, সেখানে সিসিটিভি দিয়ে প্রতিটি রুম, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা আপনারা নিশ্চিত হন। আর এই ঘটনা যে শুধু মাদ্রাসাতেই ঘটে এমনটা না, অনেক স্কুলের ছাত্রাবাসে ঘটে। এগুলো এই ধরনের পাপ কাজ জেলখানাতে ঘটে, মন্দিরের পুরোহিতদের দ্বারা এই কাজ ঘটেছে আমরা শুনেছি। চার্চের যারা পোপ আছে, পোপরাও এই পাপ কাজের সাথে জড়িত হয়েছে, প্রমাণিত হয়েছে, এগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি। প্যাগোডার ভিক্ষুরা এটা করেছে। যেখানে যারা এই পাপ কাজের সাথে জড়িত হয়, এই ঘৃণ্য জিনিসের সাথে জড়িত হয়, আমাদের ভয়েস রেজ করতে হবে এবং শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আনতে হবে।